ক্যাম্পাস লাইফে চুটিয়ে প্রেম করা সব স্টুডেন্টের স্বপ্ন হলেও আমার জন্য একটা দুঃস্বপ্ন। কেন? এখনই বুঝতে পারবেন। একটা কল আসে ধরি। কার ফোন? পালাক। সিরিয়াসলি নাহিদ, গার্লফ্রেন্ডের সাথে বসে অন্য মেয়ের ফোন ধরবা? ইটস ভেরি ইরিটেটিং। নো প্রবলেম। ফোনটা সাইলেন্ট করো। শিওর, ইজ সাইলেন্ট। দেখো নাহিদ, আমার সাথে রিলেশন রাখতে হলে আমাকে সময় দিতে হবে। আমার সাথে যতক্ষণ থাকবা পুরোটা অ্যাটেনশন আমার চাই। আর আমার সাথে বসে তুমি ফোনে থাকবা, ফোন চালাবা, আমার একদমই সহ হয় না। নো প্রবলেম, আমি শুধু তোমার সাথে। অ্যাটেনশন প্লিজ। সরি সবাইকে ডিস্টার্ব করার জন্য। আমার বন্ধু নাহিদ, ওকে এখানকার সবাই চিনে। আমার বন্ধু এখন পর্যন্ত অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করছে, বাট আনফর্চুনেটলি সে একজনের সাথেও কন্টিনিউ করতে পারে নাই। তার কারণ হিসেবে দোষ দেওয়া হয়েছে আমাকে, কারণ যতগুলো মেয়ের সাথে সে রিলেশন করার ট্রাই করেছে সবগুলো মেয়ের মধ্যে কোনো না কোনো প্রবলেম ছিল, আর আমি সেই প্রবলেমগুলো ধরাই দিছি। 2 দিন, মাত্র 2 দিন অসুস্থতার কারণে ক্যাম্পাসে আসতে পারি নাই। এর ভেতরেই আমার বন্ধু আবারও একটা নতুন রিলেশন শুরু করে দিছে। আমার ফোনটা পর্যন্ত ধরতে পারতেছে না। আর আমার ফ্রেন্ড হিসেবে দায়িত্ব এই মেয়ের ব্যাপারে আমি যা যা জানি সব কিছু আমার বন্ধুকে জানা। এরপরও যদি সে সব কিছু জেনে শুনে রিলেশন কন্টিনিউ করতে চায় সেটা তার ব্যাপার। মূল আলোচনায় আসি। দিস ইজ রিমা, আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড, যার কিনা আমার ফ্রেন্ডের আগেও ইউনিভার্সিটিতে 10টা বয়ফ্রেন্ড ছিল। আমার বন্ধু নাহিদ হচ্ছে তার 11 নাম্বার বয়ফ্রেন্ড। আই মি, সমস্যা কি তোমার? সবার সামনে কি শুরু করছো এগুলো? ওকে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকের ব্লক লিস্ট চেক করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। ফেসবুক চেক করতে হবে কেন? আজব কথা, ফেসবুক কেন চেক করা লাগবে? দেখো, যে কেউ এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর তুমি বিশ্বাস করবো? বলো। বিশ্বাস অবিশ্বাসের কথা না তো, ফালাক আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। তুমি ব্লক লিস্টটা দেখা দাও না বাবু। ব্লক লিস্ট কেন দেখাইতে হবে? ওর ব্ল্যাকলিস্ট চেক করতে হবে না, আমার সাথে রিলেশন ছিল, থাকা অবস্থায় বহু ডাবল টাইপিং করছে, ধরা খাইছে, পরে ব্রেকআপ করছে। এই, তুই চুপ কর। তুই আমাকে নোটস পাঠাইতি না? সব আছে আমার কাছে, এখনই পোস্ট করতেছি। কই যাচ্ছ? আর যে ছেলে নিজের গার্লফ্রেন্ডকে বিশ্বাস না করে ফ্রেন্ডের কথায় গার্লফ্রেন্ডকে সন্দেহ করে, সেই ছেলের সাথে আমার রিলেশন রাখার কোনো দরকার নেই। রিমা, রিমা, তোরে আমি দেখিনি। চাপ। ওই, এটা কি? কি এটা বল? চোখের সমস্যা দেখতে পাইতেছস না? কি সেই দিন তুই আমাকে সবার সামনে ইনসাল্ট করলি, এখন আবার এইটা। তোর সমস্যা কি? সমস্যা আসলে আমার না, সমস্যা তোর। কিছুদিন পর পর একটা মেয়ের সাথে রিলেশনশিপে যাবি আর তার ক্যারেক্টার সার্টিফিকেট আমাকে বের করে দিতে হবে। এত টাকা পড়ে নাই, কোনো মেয়ে যেন তোর সাথে রিলেশনে না যায়, তার জন্য এটা করা। তুই এরকম করতে থাকলে কোনো মেয়ের সাথে রিলেশনে যাবেও না। তোর রিলেশন করার দরকার আছে? আমি তো তোর লাইফে আসি দোস্ত। আরে তুই তো ফ্রেন্ড, ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি এক নাকি? আরে গরু, তুই যার সাথে রিলেশনশিপে যাবি সে একটা মেয়ে, আমি তোর ফ্রেন্ড, আমিও একটা মেয়ে। তো এখানে আলাদাটা কোথায় তুই বল? আরে ছাগল, তুই মেয়ে হইলেও তুই ফ্রেন্ড, আর ও মেয়ে হইলেও ও হচ্ছে গার্লফ্রেন্ড। সফটওয়্যার আলাদা, ভার্সন আলাদা। দূর। ওকে ওকে, তুই রিলেশন কর, কিন্তু ভালো একটা মেয়ের সাথে কর, তাহলে আমার কোনো প্রবলেম নাই। যতই হোক, জেনে শুনে বেস্ট ফ্রেন্ডকে কিভাবে একটা খারাপ মেয়ের হাতে তুলে দে, তুই বল। ঠিক আছে, তুই তো ভালো মেয়ে, তাই না? অফকোর্স, তোর কোনো ডাউট আছে? তাহলে কাজ কর, তুই আমার সাথে রিলেশন কর।
তুই ফ্রেন্ড হিসেবেই ঠিক আছোস, বয়ফ্রেন্ড হিসেবে এই আচ্ছা, আমার ঠেকা পড়ছে আচ্ছা তোর সাথে। আচ্ছা শোন শোন, দেখ আমি তোকে এত গাইড করতেছি রিলেশন না করার জন্য, এত ম্যানিপুলেট করতেছি, এখন যদি আমি তোর সাথে প্রেম ভালোবাসা শুরু করে দেই, এটা কি হইল বল? না আমি একটা মেয়ে হয়েও মেয়ে সম্পর্কে বলতেছি, আমরা মেয়েরা আসলে কি চাই সেটা আমরা নিজেরাও জানি না। তুই একটা ভালো ছেলে, প্রেম ভালোবাসায় জড়ায় কষ্ট পেয়ে নষ্ট হয়ে যায়, সেটা আমি চাই। আচ্ছা বুঝতে পারছি, ব্রেকআপ হয়ে যাওয়ার কারণেই তো তোর মনটা খারাপ, তাই উল্টাপাল্টা কথা বলতেছিস। তোর মন ভালো করার জন্য আমি দোস্ত হিসেবে সারাদিন আছি তোর বাসায়, ঠিক আছে? চল চল। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ওকে দোস্ত, গুড নাইট। যা এই ব্যাগ নিয়ে যা। দিয়ে যা। এলসা এলসা আমার গেট খুলেন। আরে গেট খুলেন, গেট কেন বন্ধ করছেন? আপনার ঢুকতে দেওয়া যাবে না, কি সমস্যা? নিষেধ আছে। আপনি গেট খুলবেন না তো? না না না, খুলবো না। খুলবেন না? না, খুলবো না। মামা খারাপ হয়ে যাবে কিন্তু, গেট খুলেন, আমি বারবার বলতেছি। ওয়ার্ডেনের সাথে কথা করেন, নিষেধ আছে, ঢুকতে দিব না। দাঁড়ান, দেখেন আপনার কি করি। হ্যালো ম্যাম, মামা আমাকে ঢুকতে দিতেছেন, আপনি একটু আসুন তো নিচে। ম্যাম আজকে আসলে হয়েছে, এটা তোমার প্রতিদিনের ঘটনা। রাত কয়টা বাজে? হোস্টেলে তো কিছু নিয়ম কারণ আছে নাকি? তুমি কোনো নিয়ম মানো না, যখন খুশি আসো, যখন খুশি বেরোয় যাও। ফাইজলামি পাইছো না? পুরা হোস্টেলের মেয়েরা তোমার নামে কমপ্লেন করছে, তুমি নাকি কোনো কাজ করো না, মেয়েদেরকে দিয়ে সমস্ত কাজ করাও। তোমার গার্জিয়ানকে কল করো, আগে তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো, তারপরে তোমাকে ঢুকতে দিব। আর কখনো হবে না, এটাই লাস্ট টাইম। লাস্ট 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 আমি শুনতে শুনতে ফেড আপ হয়ে গেছি। তোমার লাস্ট আর কোনোদিন লাস্ট হবে না। তুমি তোমার গার্জিয়ানকে কল করবে, কথা বলবো, তারপর তোমাকে ঢুকতে দিব। ইয়ে দোষ তাহলে কথা বলে একটা ব্যবস্থা করে ঢুকে যাইছে। দিদি আমি যদি বাসায় এখন ফোন দিই, আমার ঢাকা থেকেই বন্ধ করে দিবে। তুমি কিছু একটা করো না প্লিজ। দোস্ত এই রাত হয়েছে তো, মাথা কাজ করতেছে না, তুই একটা ব্যবস্থা বের করে ঢুকে যা, আমি যাই। হ্যাঁ কি আমার বন্ধু নাকি শত্রু? প্লিজ একটু কথা বল না। আচ্ছা শেষবারের মতো ভুল করে ফেলছে, মাফ করে দেন, আর এটা রাখেন আপনি। একটা থাপ্পড় দিয়ে গালের দাঁতগুলো ফালাই দিই। ফাজিল ছেলে, তুমি আমাকে চেনো না? আমাকে কি দারোয়ান মনে হয়? কালকে তোমার নামে ক্যাম্পাসে কমপ্লেন করবো আমি। আর এই মেয়ে শোনো, আমি তো বলছিলাম কল করতে, এবার বলতেছি তোমার গার্জিয়ান নিয়ে আসবা, তারপরে কথা হবে, তারপরে ঢুকতে দিব, তারপর তোমার জিনিসপত্র নিয়ে চলে যাবা। যাও, চুপ। আচ্ছা দোস্ত থাক তাহলে। দোস্ত মাফ চাইতেছে, ওরা মাফ করে দিই। দোস্ত আর কোনো উপায় নাই।
আরে আসতেছি। প্রত্যেক দিন আমার এই কাহিনী আর ভাল লাগে না। আজকেও 50 মিনিট লেট করে গেট খুলছে। আরে বাবা, এতক্ষণে আমি কত কাজ করতে পারতাম। আমার অন্য বাড়িতে কাম আছে না, একটা চাবি আমার দিয়ে রাখলে কি সমস্যা হয়? আমি কি আপনার বাসার জিনিসপত্র চুরি করে লয়ে যাবো? আমার প্রতি যদি বিশ্বাসই না থাকে তাহলে আমার কাজে রাখছেন কেন? হ্যাঁ, খালা আপনি কাজ করা লাগবে না, আপনি চলে যান। কি আপনি কি বললেন এই বিউটি রে কাজ ছেড়ে চলে যেতে? আপনি জানেন আমি এই এলাকার হাইলি পেইড বুয়া। আমি না চাইলে মানুষের বাড়িতে কাম করি না, কিন্তু কেউ আমারে বিদায় হইতে বলে না। আপনার যদি আমার কাজ পছন্দ না হয়, চাকরি থেকে যদি আমার বিদায় হইতে হয় 2 মাস আগে বলতে হবে, না হলে অগ্রিম 2 মাসে টাকা দিতে হইব। দেন টাকা দেন। খালা খালা আপনাকে একবারে চলে যেতে বলি নাই, আজকে চলে যান। আমি কয়েকদিন ঢাকার বাইরে থাকবো, আমি আইসা আপনাকে ফোন দিব। যান। ঠিক আছে, চলে যেতেছি। আচ্ছা, এই আপনি আবার বাসা ছাড়া উধাও হয়ে যাবেন না তো আমার 10,000 টাকা দেওয়ার ভয়ে? খালা এটা আমার বাপের নিজের টাকায় কিনা ফ্ল্যাট, আমি চলে যাইতেছি না, আপনি যান। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু আপনার নাম্বার আমার কাছে আছে। দিনে একবার করে ফোন দিমু, যদি ফোন বন্ধ পাই তাহলে আমাকে সমিতিতে বিচার দিমু। ঠিক আছে? ধান্দা করে কোনো পাওয়ার পাইবেন না। ছুটি দিয়ে আপনি যেতেছেন, আমি না। কোনো বেতন কাটা যাবে না, মনে যেন থাকে। কি রে ভাই, সকাল সকাল চিল্লাইতেছস কেন? ওই কাজের খালার সাথে। ও ঠিক আছে, খালার বল 2টা ডিম ভাজি করে দিতে আর একটা কফি দিতে। এই এই হ্যালো ম্যাডাম, ম্যাডাম নিজেরটা নিজে করে খান। বুয়া আসলে বড় বিদায় করে দিচ্ছি। কেন? খালার কেন বিদায় করে দিছস? ছাগল, খালা যদি আইসা দেখে ফ্ল্যাটের মধ্যে আমি একটা মেয়ে নিয়ে থাকতেছি, এই খবর আমার বাপের কাছে পৌঁছাতে সময় লাগবে না। আর আমার বাপ যদি জানতে পারে, আমার জাস্ট টুকরো করে ফেলবে। হোয়াটএভার গরু, যা তুই রেডি করে দে। ওই 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 ওই, এটা আমার নিজের বাসা, আমি এখানে কোনো কাজ করি না, আমি কোনো কাজ করতে পারি না। জি করে খা। খুব স্বাভাবিক, তুই আমার হেল্প ছাড়া কি বা করতে পারস? তুই যা, আমি তোর হেল্প করতেছি। হ্যালো চ্যাটজিপিটি, হাউ টু মেক ডিম ভাজি। দোস্ত, আমি যেমনে যেমনে বলবো অমনে অমনে কর। দোস্ত, আমিও পারি না। দোস্ত, নাহিদ বল। একটু শোন না। বল না। এদিকে আয় না, শোন না, ইম্পর্টেন্ট কথা আছে। এখান থেকে বল। এদিকে আয়। আর কি? এদিকে আয়। আয়। কি হইছে? একটু ফোনটা দে না, চার্জ। তোর পায়ের কাছে ফোন রাইখা তুই আমার ওইখান থেকে উঠে নিয়ে আসছিস? জানা না প্লিজ, আমার উঠতে ভালো লাগছে না। তুই অসুস্থ? না, চলস। পারবো না, আমি গেলাম। প্লিজ দে না, উঠেই তো গেছোস, এখন দিলে কি হবে? দে না প্লিজ প্লিজ। কেরম কে? নাহিদ, নাহিদ, এই নাহিদ, নাহিদ। কি হইছে? পেট ব্যথা করতেছে। মেডিসিন খা। মেডিসিন নাই আমার কাছে। তো গরম পানি খা। গরম পানি খেলে কমবে না। আমি তোর একটা মেডিসিন নাম লিখে দিতেছি, ওইটা একটু এনে দে প্লিজ। আচ্ছা, কালকে সকালে এনে দেবো না। এই গরু, আমার এখনই লাগবে ওইটা। যা প্লিজ। বুঝছি তোরে কেন হোস্টেল থেকে বাইক করে দিচ্ছে। নাম টেক্সট কর আমারে। সুন্দরী বউ বাড়িতে রেখা জামাই এত রাইতে বাইরে কি করে?
এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম। বাবা, আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আমার বাসায় কারেন্ট নাই। আমার আপনার বিলটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। নাম্বার সেভ করে আমার পাঠিয়ে দিচ্ছি, চলে আসবে 5 মিনিটে। আসি গো মা, আসি বাবা। তোমার বউটা কিন্তু খুব মিষ্টি। আসি গো মা। কি রে, তুই তার সাথে কথা বলতে গেলি কেন? কি বলছিস তুই তারে? এখন তো সে সবাই কেউ বলবে যে মেনে থাকি। হঠাৎ কলিং বেল বাজতেছিল, আমি ভাবছি তুই আসছস, দরজা খুলেই দেখি উনি আসছে, আর দেখেই আমাকে বলতেছে আমি কে। তাই নার্ভাস হয়ে বলে দিছি আমি তোর বউ। আরে ছাগল, আর কিছু বলতে পারলি না তুই? আরে গরু, আমি যদি অন্য কিছু বলতাম তাহলে উনি যদি সন্দেহ করতো। খুব ভালো করছিস, তাহলে বইয়ের দায়িত্বটা পালন কর। কি হয়েছে? তুই আমার সাথে এমন করে কথা বলতেছিস কেন? কিছু না। এই উঠবি তুই? কফি কিন্তু ঠান্ডা হয়ে গেল, আমি আবার গরম করতে পারুম না। কি রে তোর? পালাক, পালাক, পালাক। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সে কি, আপনারা খাচ্ছেন না কেন? এগুলো অরিজিনাল, খাওয়ার জন্য দেওয়া হয়েছে। একটু মস্করা করলাম, কেমন থমথমে পরিবেশ হয়ে গেছে, সবাই মুড অফ করে বসেছিলেন তো তাই আর কি। নিন নিন, খান 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 প্লিজ দেন না। আপা, তাহলে মেয়েকে ডাকেন। সোনিয়া, ওকে নিয়ে আসো। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে মনে হয় একটু বেশি লজ্জা পাচ্ছে। মাশাআল্লাহ। ফালাক দেখতে তো হুবহু ফালাকের মতো, তো ফালাক তো এমন না, যমজ বোন মনে হয়। ফালাকের যমজ বোন আছে, সেটা তোমাকে আগে বলে নাই। মা, তোমার নাম কি? ফালাক। ওরে শালা, দোষ, তুই বিয়ে না করে অভিনয় কর, খুব ভালো করতে পারবি। আচ্ছা, একটা বিষয়, কথায় আছে না যে নিজেদের ঢোল নিজেদের পিটাতে নেই। এখন বিষয় হচ্ছে, যেহেতু আমাদের মামনির সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই, তা একটু বলতে হয়। আমাদের মেয়ে মার্শাল্লাহ লাখে নয়
কোটিতে একটা। এই যুগে জন্ম নিয়েছে, অথচ এই যুগের আর 10 জন মেয়েদের মতো নয়। এরপর ধরেন সাংসারিক টুকিটাকি সব কাছে পারদর্শী। মিষ্টিগুলো কি উনি বানাইছে? মিষ্টি, হ্যাঁ মিষ্টিও সে বানাতে পারে, তবে এই মিষ্টিটা তাকে দিয়ে বানানো হয় নাই। ও, এরপরে আসি আসল কথায়। মনে করেন পড়াশোনা, ওরে বাপরে বাপ, জীবনে তো কোনোদিন সেকেন্ডই হয় নাই। কলেজের কেউ তো ওর সাথে পারেই না। ম্যানার্সের কথা যদি বলতে যাই, এক কথায় বলতে গেলে নম্র, ভদ্র, বিনয়ী, লক্ষ্মী মামুনি আমার। যা বলতেছে সব মিথ্যা কথা। তুই কেমনে বুঝছস? চেহারা দেখ, এই চেহারা জীবনে সত্যি কথা বলছে বলে মনে হয় না। তুই চেহারা বিশেষজ্ঞ হইস না। এরকম প্রত্যেকটা মেয়েদের ফ্যামিলির মধ্যে একটা করে এরকম লোক থাকে। মেয়েদের যখন দেখতে আসে তখন মেয়েদের ব্যাপারে বারে বারে কথা বলা ছাড়া আর কোনো কিছু না। ভাই সাহেব, জি জি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যদি অনুমতি করেন তাহলে আমরা আংটি পরাইতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, পড়িয়ে দেন। এই আংটিটা বের করো, পড়ো। ভাই সাহেব, রঞ্জু তো অল্প কয়েকদিনের ছুটি নিয়ে আসছে। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে বিয়েটা করাতে। অবশ্যই, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, সমস্যা নেই। না, আমরা চাচ্ছি টাইম নষ্ট না করে 2-1 দিনের মধ্যে বিয়েটা হয়ে যায়। মানে এত তাড়াতাড়ি কি বিয়ের আয়োজন করা সম্ভব? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না? হ্যাঁ তাই তো। বিয়েটা হোক, ও তো আবার আসবে, তখন আমরা বড় করে একটা আয়োজন করলাম। বুঝতে পারছি, মানে আপনারা বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছেন বলতে পারেন। তাহলে একটা কাজ করেন, আজকে রাত্রে আপনারা আমাদের বাড়িতে থেকে যান গেস্ট হিসেবে। কাল তো শুক্রবার আছে, জুম্মার নামাজের পরে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এর মধ্যে যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ব্যবস্থা করব। তুই ওরে না বলে চলে আসতো, তোরে ফোনে পাই না। তখন বন্ধুর ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে তুমি জানতে পারতাম না যে ছয় জায়গা যেখানে বিয়ে করতে বসো। কথা তো বলতে দিবি না কি? কি বলবি তুই আমাকে? কি বলবি? হ্যাঁ, তোর যদি বিয়ে করতে বসতো আমরা জানাইতি, আমি তোর বিয়ে ভেঙে দিতাম। তোর কি মনে হয় আমি যদি জানতাম আমার সাথে এগুলো হবে তাহলে আমি আসতাম? তুই জানতি না? আরে না রে ভাই, আমি যে হোস্টেল থেকে ঝামেলা করে বেরিয়ে গেছি না, এটা আব্বা জানি কেন জেনে গেছে। তারপর সে জোর করে আমাকে এখানে নিয়ে আসছে। আর বাসা থেকে আসার আগে তো তোর আমি কতবার ডাকছি, তুই না থেকে ঘুমাইছিস, একবারও দরজা খুলছো, কতবার আমি ধাক্কাইছি। আসার পর থেকে আমার ফোন নিয়ে গেছে, আমার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, বাসার বাইরে বেরোতে দেয় না। তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে? জি, তোর কি মনে হয় নিজের ইচ্ছে বিয়ে করতেছি? কথা কোথাকার। সরি সরি, মাই ব্যাড। এখন পালাবো, প্ল্যান কি বল? পালাবি মানে? তুই নিজের ইচ্ছা আন্টি বললি? এই আংটি আমি শুধু সিচুয়েশন সামলানোর জন্য পড়ছি। আর যখন ওইখান থেকে আমি হেঁটে আসতেছিলাম তখনই আমি তোকে দেখে ফেলছি। আর তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে এই সিচুয়েশন থেকে আমি কোনো রকমে বের হই, তারপর তোকে নিয়ে ভাগবো। আর দেখ, আল্লাহ আমার সব রকম প্রবলেমে তোরে কোনো না কোনোভাবে পাঠায় দেয়। এখন তুই একমাত্র আসছিস আমার বাঁচানোর জন্য, প্লিজ প্লিজ প্লিজ। আরে আমার বন্ধুর ভাইয়ের বিয়ের জন্য আমি এখানে আসি, তোকে নিয়ে যদি আমি ভাইগা যাই তাহলে মানুষ কি ভাববে, লোকে কি বলবে? এই, মানুষ কি ভাববে এটাতে কি যায় আসে? আমি তোর বন্ধু না? আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার করবি, ব্যাস। ও মাই গড, থাম 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 থাম, আল্লাহ প্রেশার লাগতেছে। আমি একটু চিন্তা করি কি করা যাইতে পারে। প্রেশার লাগছে। তুই ভাবতে থাক আর আমি ব্যাগ গুছাই নিয়ে আসি। আরে দোস্ত বিপদে ও, আপনি বেল টিপতেছেন? হ্যাঁ, এত রাতে কুত্তি গাইছেন? আমি নাহিদের বাবা। আমি ঢাকায় আসতাম একটা কাজে, ভাবলাম যাওয়ার সময় আমার ছেলেকে একটু দেখে যাই। ও তো বাসায় নাই। এত রাত্রে বাসায় নাই? এত রাত্রে কোথায় গেছে? ও কি প্রায় রাত করে বাসা ফেরে? না 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 না, আপনার পোলা কিন্তু খুব ভালো ছেলে।
কিন্তু আপনিও একটা খুব ভালো কাজ করছেন। আজকালকার পোলাপেনরা তো এই বয়সে নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার আগে আপনি একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনার বউ কিন্তু ভারী সুন্দর মিষ্টি মেয়ে। না না না, এটা তো নাহিদের ফ্ল্যাট, আমি নাহিদের কথা বলছি, আপনি কোথাও অন্য কারোর কথা বলতেছেন। আরে আমিও তো নাহিদের কথাই করতেছি। কি বলে? আপনি একটা কাজ করেন, এখানে দাঁড়ায় না থেকে ওরা আসতে আসতে আপনি আমার ঘরে এসে বসেন, ওরা আসলে না হয় ঘরে চলে আসেন। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যান। বসলেই পারতেন। দোস্ত আর কতক্ষণ থাকবে এই জ্যাম? আমারে জিজ্ঞেস করছিস কেন? জ্যামরে জিজ্ঞেস কর। ইস, আব্বা ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কতগুলো ফোন দিলাম, ফোন ধরলি না কেন? আব্বা ফোন তো সাইলেন্ট ছিল, পড়তেছিলাম তাই। কই তুই? এই যে বাসায়। দরজা খোল, হয়তো গেটের বাইরে। আমি এই যে একটু মানে মাত্র বাইরেছি আর কি, মানে দূরে না, বেশি কাছেই। এই কুলঙ্কের বাচ্চা, তোর আমি ঢাকায় কেন পাঠাইছি? পড়াশোনা করার জন্য ফ্ল্যাট কিনে দিচ্ছি, তুই আরাম করে থাকতে পারিস, ভালো মতো পড়াশোনা করতে পারিস, আর তুই সংসার পেতে বসছিস না। কোথায় আছিস, কি করতেছিস আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বাড়িতে পৌঁছানোর আগে তুই বাড়িতে পৌঁছাবি, আর যদি না পৌঁছাস তাহলে কি হবে একমাত্র আল্লাহ জানে। আয় তুই। কি হয়েছে? কি বলতেছে? বাইরে আমার গাড়ি ছিল, এই মুহূর্তে বাইরে, তাড়াতাড়ি বাইরে, আমি ঘুরে বাড়ি যাবো। কেন? আমি কি করছি? আব্বা বাসায় চলে আসছে, নিশ্চয়ই বুড়ি বলছে যে আমি বিয়ে করছি। শিট, এখন কি করবি? আমি জানি না আমি কি করব, তো মাথা কাজ করতেছে না। আবার বলছে যে সে যাতে বাড়ি পৌঁছানোর আগে আমি বাড়ি পৌঁছাই। ঠিক আছে, চল তাহলে বাড়ি চল। বাড়ি চল মানে তুই কই যাবি? তোর সাথে। এ ছাগল, তুই শুনোস না আমি কি বলছি? আব্বা বলছে আমি নাকি বিয়ে করছি, তোরে যদি নিয়ে যেতে ভাবি আমি সত্যি সত্যি বিয়ে করছি। তুই তুই আর ফালতু বুদ্ধি না দিয়ে গাড়ি থেকে নাম। তুই কি আমার মাঝ রাস্তায় ফালাই দিয়ে যাবি? তুই জাহান্নামে যা, আমি পারব না। যে নাম 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 নাম। দোস্ত, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখ। তুই যদি এখন বাড়িতে যাস, গিয়ে যদি বলস যে তুই বিয়ে করস নাই, যতই বলস না কেন, ওরা কিন্তু কেউ তোর কথা বিশ্বাস করবে না। আর আমি যদি এখন তোর সাথে যাই, আমি গিয়ে যদি সত্যিটা বলি, আমার কথা কিন্তু বিশ্বাস করবে। একটাবার আমার উপর ভরসা রাখ। বুড়ি, তুমি আমার বাঁচাইছ। তুমি যদি অভিনয় না করতে আজকে আমি গুলি খাই দিতাম। আমার তো দান শেষ, আজকে মনে হয় আর কোনো কিছুই কাজে লাগে না। মার গো মা, যেই ভয় পাইছি না। আমার শরীর কেমন এখন? ভাইজান, আমার অবস্থা এখন আগের থেকে একটু ভালো, তবে প্রেশার খুব লো। ডাক্তার বলছে ওনার নিরিবিলি থাকতে, কেউ যাতে ওনার সামনে চিল্লাচিল্লি না করে। মা, আপনি একটু রেস্ট নেন, ঠিক আছে? চিন্তা করেন না, রেস্ট নেন। আমার একটা কথা আছে। না মা, আপনার এখন কোনো কথা বলার দরকার নেই, যা বলার সুস্থ হয়ে বলেন। না, আমি এখনই বলবো। আমি এখনো বেঁচে আছি, আর যতদিন বাঁচবো আমার সামনে আমার নাতিরে যেন কেউ কোনো মন্দ কথা না বলে।
যদি সে বিয়েও করে থাকে, অন্যায় তো কিছু করে নাই। আরে কি বলতেছেন আম্মা এসব? আমাদের বংশে একা একা কেউ কখনো বিয়ে শাদী করছে? বলেন আপনি, করছে? আমরা আসলে বিয়ে করিনি। আপনি যা শুনছেন তা আসলে ভুল। আমি নাহিদের বাসায় থাকছি এটা সত্যি, কিন্তু আমরা বিয়ে করি নাই। নাহিদের কোনো দোষ নাই, ও আমাকে বাসায় নিতে চায় নাই, আমি জোর করে গেছি। আজকে নাহিদের ফ্যামিলির মতো যদি আমার ফ্যামিলির সবাই থাকতো, তাহলে নাহিদকে আমার বিপদে পড়তে হতো না। এই পৃথিবীতে আমার আর কেউ নাই। অনেক কষ্ট করে এত দূর আসছি, স্কলারশিপ নিয়ে ভর্তি হয়েছিলাম। হোস্টেলের খরচ দিতে না পারায় আমাকে হোস্টেল থেকে বের করে দিছে। কোথাও যাওয়ার আর জায়গা ছিল না আমার, তাই আমি নাহিদের বাসায় উঠছি। এটা বলতেই আমি আসছিলাম। নাহিদের কোনো দোষ নাই আঙ্কেল। সরি নাহিদ, আমার কারণে তোকে এত কিছু সহ্য করতে হইল। আমি আজকেই চলে যাচ্ছি। যা যা। না না বোন, তুমি যাবা না। এই কয়দিন কোনো ব্যবস্থা না হয় তুমি এইখানেই থাকো। ঠিক আছে আম্মা, আমার মনে হয় কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। এই শোন, আমি ম্যানেজারে বলে দিতেছি, আজ থেকে ওর পড়াশোনার খরচ, ওর হোস্টেলে থাকার খরচ সব ম্যানেজারের কাছ থেকে তুই নিয়ে নিবি, ঠিক আছে? আর তুমি এখানেই থাকো। তো ফালাক কই আমি কেমনে বলবো? আমার একটা ইমার্জেন্সি হয়েছে, আব্বা ডাকছে, আমি তাই বাড়িতে চলে আসছি। নাহিদ, নাহিদ, দোস্ত আমি তোকে পরে ফোন দিচ্ছি, আব্বা ডাকতেছে। হ্যাঁ, আমাকে কিন্তু জানাইস কি হইলো পরে, আমারও টেনশন লাগতেছে। মিজু ফোন দিছিল, জিজ্ঞেস করছে ফালাক কই, আমি বলছি জানি না। ফালা আবার বিশ্বাস করছে। করবেই তো, তোর বন্ধু না তোর মতোই গরু হইছে। ও ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? একটু ওয়েট কর, আধা ঘন্টা পর খাবার দিয়ে দিবে, সবাই ডাকবে। কেন? আমার ক্ষুধা লাগছে এখন, আমি এখনই খাবো, পরে কেন খাবো? বুঝতে পারছি তোর ক্ষুধা লাগছে, তুই বাড়ির একটা নিয়ম আছে, 3 বেলা আমরা সবাই একসাথে খাই। একটু ওয়েট কর। আর আমার পেট ব্যথায় শেষ হয়ে যাইতেছে ক্ষুধায়। আর আমি চাইলেও তো আনতে পারবো না, কোথায় খাবার এনে দিব তোকে আমি? গরু, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমি বলছি আমি এখন খাবো, মানে এখনই খাবো। 5 মিনিটের মধ্যে আমার খাবার যদি ম্যানেজ করে না দিস, তাহলে আমি তোর বাবার কাছে গিয়ে বলবো যে তুই আমার বিয়ে করছিস, মিথ্যা কথা বলছিস। এরপর তোর গুলি করে মারা দেবে। বেইমান বেইমান বেইমান, তোর এখানে আমার আনাই বলেছি, দেখতেছি। ওয়াই এখানে কি আসতেছি? লাইজু খালা, দাদি ডাকতেছে। নাহিদ, কিছু খুঁজতেছিস? ওই যে পানি পানি খাওয়া দরকার ছিল একটু। পানি তো তোর রুমে দেয়া আছে। আমি খেয়াল করি নাই, সরি। নাহিদ, সবার চোখ এড়াইতে পারলেও আমার চোখ কিন্তু তুই এড়াইতে পারবি না। কিছু একটা গন্ডগোল করছস, তাই না? কি? বিশ্বাস কর, আমি বিয়ে করিনি। আচ্ছা আমরা বন্ধু। তাই? ঠিক আছে। সত্যি আমরা বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম তোর বন্ধু। আমি তো শুধু তোর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। কিন্তু নাহিদ,
তুই এত সিরিয়াস হয়ে গেলি কেন? নাকি সত্যি সত্যি? ফুপু তোর বলতেছি আমরা বন্ধু। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম তোর বন্ধু। মেয়েটা কিন্তু অনেক মিষ্টি আছে, তোর বউ হইলে খারাপ হইতো না। বিয়েটা করলে ভালোই হইতো, তোর সাথে বউ হিসেবে ভালো মানাইতো। কিছু লাগলে আমার বলিস। না রে না। লাইজু, লাইজু কই গেলি? ধর ঠুস। ওই ওই আস্তে খা, গলা আটকে পারত। মেহমান কই? ভাইজান ও পরে খাবে বললো। পরে খাবে কেন? ডাকো ওকে। লাইজু যা, মেহমানকে ডেকে নিয়ে আয়। ওই যে ফালাক চলে আসছে, আসো। আসো মা, বসো। এবার তাহলে খাবারটা বাইরে দেই। শোনো মা, বাড়িতে মেহমান আসলে মেহমান রেখে বাড়ির লোক খেতে পারে না, খাওয়া উচিতও না। মেহমান হচ্ছে গিয়ে আল্লাহর তরফ থেকে আসে, মেহমান লক্ষ্মী। খাও। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন ফালাক? ওর বোধহয় বাবা মায়ের কথা মনে পড়েছে। এই মন খারাপ করো কেন? আমরা তো তোমার পরিবারই। হ্যাঁ, খাও, ভালো করে খাও। দেখি এই না, গরু গোশত দিচ্ছি, মাখিয়ে খাও, ভালো করে খাও। আমি এখন আর খাইতে পারবো না, আমি একটু আগে খেয়ে ফেলছি। একটু আগে খাইছো মানে? আমার খা শেষ। আরে না খেয়ে উঠে চলে যায় কি রে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি খাবারটা রেখে চলে যাও। যাও, পরে খেও। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আসেন। দাদিজান, কি ব্যাপার, হঠাৎ তলব করলেন এই বান্দাকে? আসেন আসেন হুজুরে আলা। হ্যাঁ, আপনার দর্শন পাওয়াই তো এখন আমার জন্য বিরাট তপস্যার ব্যাপার। ছোটকালে দাদি 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 নেওটা সারাক্ষণ দাদির আঁচল ধরা, আর এখন বড় হয়ে ঢাকায় গেছে, আর দাদিও গেছে মন থেকে হারিয়ে। কি করব দাদি, আগে তো শুধু তোমাকে দেখতাম, তো এখন আশেপাশে এত সুন্দর মেয়েরা ঘুর ঘুর করে, তোমার কথা মনেই পড়ে না। সুন্দরীরা ঘুরে না? দাঁড়াও, আমার কাছে এমন দাওয়া আছে, সেটা ঠিক মতো দেব যাতে ওই সুন্দরীদের কাছে না যেতে পারে। একটু জেলাস করলাম তোমাকে আর কি। জেলাস করলাম। এই ঠিক করে বলতো, ওই যে সাথে করে যাকে নিয়ে আসছো, সে কি শুধুই বন্ধু না আরো কিছু? আমি তো তাকে অন্য কিছুই ভাবতে চাই দাদি, সে তো আমাকে শুধু বন্ধুই ভাবে। ভারী মিষ্টি মেয়েটা, এত
এত শান্ত সুন্দর মায়া ভরা চেহারা। আমি না ওকে সারা জীবনের জন্যে আমার বান্ধবী করে রাখতে চাই। ভুলেও এই চাওয়া চাইও না। হ্যাঁ দেখতে সুস্থ হলো পুরাপুরি পাগল। হ্যাঁ, আর তুমি আমি চাইলে হবে, তারও তো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে সব চাওয়াই এক হয়ে যায়। থাক, আমি চাই না। হয়েছে হয়েছে, আর অ্যাক্টিং করতে হবে না। এই নাহিদ, মেয়েটা তো জ্বরে কাঁপতেছে। আমি ওষুধ খেতে বললাম, ওষুধও খাইতেছে না। কি করি বলতো? আবার জ্বর আসে? ওর জ্বর আসলে ও ওষুধ খেতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আশ্চর্য, মেয়েটা আসলো এরকম। না না, কি করবো এখন? এই চল তো যাই দেখি একটু। কি হয়েছে? আমি তো কিছুই বুঝলাম না। আরে এটা আমার মায়ের দোল না, আমার মায়ের অনেক পছন্দের জায়গা এটা। সেখানে প্রতিদিন একবার করে হলে এসে বসতো। মা মারা যাওয়ার পর থেকে আব্বা কাউকে এখানে বসতে দেয় না। ভাগ্য ভালো তোরে দেখে নেয়, দেখলে তোরই গুলি করে দিত। বেঁচে গেছিস, আব্বা তোরে দেখে নেয়। তোর বাবা তোর মাকে অনেক ভালোবাসত। আসলে আমরা পুরুষরা অনেক অদ্ভুত, খুব সহজে কাউকে ভালোবাসি না। যদি সত্যি সত্যি কাউকে একবার ভালোবেসে ফেলি, তার মায়া জড়ায় যায়, তখন সে আমাদেরকে ছেড়ে চলে গেলেও আমরা ওই জায়গাতেই থেকে যাই। কারণ পুরুষটা ছেড়ে দিতে পারে, তো মন থেকে মুছে ফেলতে পারে না। হাই, রাস্তা রেডি। কি হয়েছে? মিথ্যা কথা বলার শাস্তি ভোগ করতেছে। মিথ্যা কথা? মানে মিথ্যা কথা কেন বলছে, আর কাকেই বলছে? সে আমাকে খুব পছন্দ করত, দুই একবার প্রপোজও করছিল। আমি রেসপন্স না করায় আমার ভাইজানের মন জয় কইরা আমাদের বাড়িতে ঢুকছে। আমার ভাই তারে থাকার জায়গা দিচ্ছে, কাজের ব্যবস্থা কইরা দিচ্ছে। ভাইজানের তারে এমনই পছন্দ হয়েছে যে ভাইজান আমার সাথে তার বিয়াও দিছে, বিয়া দেয়া ঘর জামাই করে রাখছে। কিন্তু বিয়ার পর ভাইজান জানতে পারলো সে যে এতিম বলে আমাদের বাড়িতে ঢুকছে, এটা আসলে মিথ্যা কথা। তার বাবা মা সবাই আছে। তারপর রাইগা গিয়া ভাইজান তার মাথায় গুলি করল। কারণ ভাইজান সব সহ্য করতে পারে,
কিন্তু মিথ্যা বলা সহ্য করতে পারে না। তারপর থেকে এই অবস্থা। কি হয়েছে তোমার? ঢেকুর উঠছে? পানি খাও, পানি খাও। কি ব্যাপার? সরি। আরে এত হেঁচকি দিচ্ছ কেন? যাও পানি খাও। আঙ্কেল বিশ্বাস করেন, আমার সত্যি সত্যি কেউ নাই। আমি এতিম। ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। আর তুমি এটিএম, এটা তোমাকে কে বলেছে? আমরা আছি না? আরে তুমি এখন আমাদের ফ্যামিলি মেম্বার, চিন্তা করো না। যাও পানি খাও, যাও যাও। না, পানি খাওয়ার দরকার নাই। আর কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি এই বাড়ি থেকে পালাইতে চাই। আরে থাম, তোকে কে মারবে? তোকে মারবে কেন? আরে তোর ফুপা মিথ্যা বলার কারণে তোর বাপ কি করছে তুই জানোস না? আর আর আমি তো মিথ্যা কথা বলে ফেলছি এখন। আরে উনি মিথ্যা কথা বলে আমার ফুপুকে বিয়ে করছে, এই জন্য আব্বা এমন করছে। তুই তো আমার বিয়ে করতেছিস না, হ্যাঁ? নাকি করবি নাকি? বললে বল, একটা ব্যবস্থা করতেছি, পরেরটা পরে দেখা যাবে। আরে তোর বাপ তো মিথ্যা কথাই সহ্য করতে পারে না, আর ওইটার উপরে আমি তো মিথ্যা কথা বলে ফেলছি। এখন যদি জানতে পারে তাইলে আমার মারা ফেলে। প্লিজ প্লিজ আমার বাচ্চা। তাইলে তোর এটা মিথ্যা কথা বলার আগে ভাবা উচিত ছিল না? কতবার বলছি চাবাজি করিস না। আমি কি জানতাম না কি মিথ্যা কথা বললে তোর বাপ এমন করে? প্লিজ প্লিজ আমার নিয়ে পালাই যায় এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব। আরে হর খায় দে, আমার কোনো কাজ নাই। তোর একবার হোস্টেল থেকে ভাগায় নিয়ে আসবো, তোর বাসা থেকে পালা নিয়ে আসবো। এখন এখানে নিয়ে আসছি, আমার বাসা থাকবি না, এখান থেকে তোকে পালা নিয়ে যেতে হবে। কই নিয়ে যাবো তোর আমি? বনভূমিতে? চিন্তা করিস না, তুই কোনো না কোনোভাবে বাসা থেকে বের করার ব্যবস্থা করছি। পালাইতে হবে না। আর আব্বা জানবে কেমবে? জানার কোনো উপায় নাই। আয়। কিরে, কি গান শুনো? চিল্লায় বলতে হবে না, আমি গান শুনছি না, তোমরা যে গল্পগুলো করছো সব আমি শুনছি। ভাই প্লিজ ভাই, তুই না আমার ভাই, লক্ষ্মী ভাই, আমার আমার একমাত্র কাজিন তুই। যা যা শুনছিস সব ভুলে যা, প্লিজ করে বলিস না। তোর কি কি লাগবে তুই আমারে বল। চকলেট মিষ্টি কি খাবি বল, তোর এনে দিচ্ছি। আমি যেটা চাবো সেটাই তুমি দিবা? হ্যাঁ হ্যাঁ। তোমার যে নতুন স্পোর্টস কার আছে সেটা আমি চালাতে দিব। হ্যাঁ, কোনো সমস্যা নেই, দিয়ে দিবে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। দাও প্লিজ, প্লিজ বলো না, প্লিজ বলো না, বাচ্চা বাচ্চা চাই প্লিজ। তাহলে এখনই চলো চলো। না আমি কিন্তু বলে দিব, আমি কিন্তু বলে দিব। না না ঠিক আছে, চলো চলো। এই একটু ডাকতো। জি আম্মা বলেন। আচ্ছা, ফালাক মেয়েটাকে কেমন লাগে তো? ভালোই, কিন্তু হঠাৎ আপনি ওই মেয়ের কথা বলতেছেন কেন? না মানে আমাদের পরিবারের সঙ্গে ভালোই মানাবে না। আর নাহিদ তো মনে হয় ওকে মনে মনে খুব পছন্দ করে।
আপনার যদি পছন্দ হয়ে থাকে ওদের সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে। আব্বা, হ্যাঁ, আমরা আজকে ঢাকায় ফেরত যেতে যাচ্ছিলাম। কিসের জন্যে? ইউনিভার্সিটি ক্লাস শুরু হতে তো এখনো দেরি আছে, এখনই যাবা কিসের জন্যে? দাদি, ক্লাস ছাড়াও তো আরো কিছু কাজ ছিল। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো যেতেই হবে। দাদু ভাই, রিয়াস তো মানে তোমাদের ফ্যামিলিতে মুরব্বী কেউ নাই কথা বলার মতো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরাই তো আসলে তোমার পরিবার বলতে গেলে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সারা জীবন তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। কি তোমার কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, বুঝেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সোহেল সাহেব, আপনি হঠাৎ আমার বাসায়? স্যার, ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছে। কিসের কমপ্লেন? এই যে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। কি রে, চিনিস ওনাকে? ওনার মেয়েকে কি তুই তুলে নিয়ে আসছিস? তুই মেয়ে কোথায়? এমন একটা ভাব করতেছেন যেন কিছুই হয় নাই, কিছুই জানেন না। আর এদিকে আমার মেয়েটাকে নিয়ে এসে ঘরে আটকে রেখে দিয়েছেন। আপনি কার কথা বলতেছেন? আপনি কে? আরে আমার মেয়ের কথা বলতেছি, ফালাক। আমি তার বাবা। ফাতেমা, আমার বন্ধুটা নিয়ে আয় তো। এই এই খবরদার আনবি না বন্ধু। প্রমাণ তো পাইলেন, অ্যারেস্ট করেন, সবগুলোর অ্যারেস্ট করেন। আচ্ছা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো, তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় যে সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? আর সে তো প্রাপ্তবয়স্ক। আপনি নিজেই তাকে জিজ্ঞেস করেন, সে যদি বলে যে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে কেউ বন্দি রাখছে, তাহলে আমি এটার ব্যবস্থা নিব। তা না হলে তো সম্ভব না কিছু করার। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আমি আপনাকে প্রমাণ দিতেছি। ফালাক, সবার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আসছে নাই। তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি নিজের ইচ্ছায় নাহিদের সাথে চলে আসছি। তাহলে তো হয়ে গেল। এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটা পারিবারিকভাবে সমাধান করতে হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি যাচ্ছি স্যার, তাহলে আসসালামু আলাইকুম। তুই আমার মেয়ে হয়ে সবার সামনে আমাকে এইভাবে অপমান করলি? ঠিক আছে, আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুইও আমার মেয়ে না। এই যুগে কেউ ছেলে মেয়ের আমতে এরকম করে বিয়ে দেয়? মা শোনেন, যে মেয়ে তার বাবা মা বেঁচে থাকতে সে বলে যে আমি এতিম, আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে না। শোন, বাচ্চা মেয়ে ভয় বইল ফেলেছে। হ্যাঁ, আরে ওরা ছোট হয়ে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, ওরা বড় হয়েও সেটা করিস না, বুঝলি? ওরা তো পালাই গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু বাপ মায়ের কথা চিন্তা করে ওরা সেটা করে নাই। আমি তোদের কোনো কথা মানব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওদের বিয়ে ইনশাল্লাহ আমি দেবই।
কি বলো মা? আরে দুলাভাই আমার একটা কথা শুনে প্লিজ দুলাভাই, প্লিজ দাঁড়ান দুলাভাই। সারা জীবন আমার ধমকি দিয়ে থামাই দিয়েছেন, আমি থেমে গেছি যে কোনো বিষয়, কিন্তু আজকে চুপ করে থাকলে আমি বুঝতে পারতাছি অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, তাকায় দেখেন ছেলের ফ্যামিলি কিন্তু খারাপ না, হাই স্ট্যাটাস। হ্যাঁ, আমি শিওর আমাদের মেয়ের সাথে যদি ছেলের সম্পর্ক না থাকতো, ওরা ভালো না বাসতো, কোনোদিন ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাইতো না, এটা আমি শিওর। ভাইজান, আপনি মাথাটা ঠান্ডা করেন। ওরা দুজনরা অনেক ভালোবাসে। নাহিদের ভালো থাকাই তো আমাদের কাছে অনেক বড় কথা, তাই না? আর তাছাড়া মেয়েটা তো খারাপ না। আপনি মাইনে নেন ভাইজান। আমার মনে হয় আমাদের মেয়ে বাড়িতে ভালোই থাকবো, আপনি একটু মেনে নেন দুলাভাই, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, প্লিজ ভাবেন দুলাভাই। এই যে সাহেব ডাকতেছে, একটু এদিকে আসেন প্লিজ। দুলাভাই চলেন প্লিজ দুলাভাই, একটু মাথা ঠান্ডা প্লিজ। শুনেন ভাই, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আপনার মেয়েও আমার ছেলেকে পছন্দ করে। যেহেতু আমার মা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওদের বিয়ে দেবে, ওইটা আমার সিদ্ধান্ত। আগামী শুক্রবার ওদের আমি বিয়ে দেব। এখন আপনি যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। আসবো মানে কি? আসবো মানে কি? আইসেই তো আছি। দল বল নিয়ে আসবে। এই শালা, এই এলাকায় যত ভালো হোটেল আছে সব রুম বুক কর। আরে হোটেল লাগবে না, আমার ঘরের কি অভাব আছে নাকি? সাহেব ফাতেমা, আরে কই রে, এতক্ষণ লাগে? হ্যাঁ, এই নেন আম্মা। এইগুলো সব আমার নাহিদের মায়ের, আমার বৌমা, সব বাঙালি মায়ের মতো। আমার বৌমারও অনেক আশা ছিল, ওর স্বপ্ন ছিল তার ছেলের বউ আসবে, তাকে সেগুলো দিয়ে সাজাবে। এগুলো তোমার। এগুলো যদি তোমার পছন্দ না হয় কোনো অসুবিধা নেই, আমরা তোমার পছন্দ মতো আবার কেনাকাটা করব। না না, কোনো সমস্যা নাই, আমি এগুলোই পরবো। শাড়িটা অনেক সুন্দর। কিরে, আবার পালানোর প্ল্যান করছিস নাকি? তোকে একটা কথা বলি। থাক, আচ্ছা না বলি, ওই তোকে যে সবসময় আমি খোঁচা মেরে আমাকে ভালোবাসার কথা বলতাম না, ওইটা না ফান ছিল না। আমি সত্যি সত্যি তোকে ভালোবেসে কথাগুলো বলতাম। আরে মেয়েগুলোর সাথে কথা বলতাম তো তোকে জেলাস করার জন্য। তোর উপরে রাগ কম উঠতো না, কিছুই বুঝতি না তুই। এমনি এমনি তোকে ছাগল বলি আমি, ছাগলও তো বুঝে যে আমি তোকে কতটা ভালোবাসি। এই যে কপত কপতে
বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, এখন আর নো দেখা সাক্ষাৎ। বিয়ের দিন কবুল পড়া হলে তারপরে মুখদর্শন। মনে থাকে যেন কথাটা, না হলে কঠিন শাস্তি। কি দাদিমা বলছে না বিয়ের আগে কথা না বলতে। তোর দুটি চোখে কি যে মায়া থাকে, হারাতে সময় লাগে না। কেন তোকে দেখে ধুক ধুক করে বুকে, দূরে থাকা ভালো লাগে না। জোনাক জলা কোনো রাতে বলবো কথা তোরই সাথে, হারিয়ে যাব পাগল হব হাতে রেখে তোর হাতে। জোনাক জলা কোনো রাতে বলবো কথা তোরই সাথে, হারিয়ে যাব পাগল হব হাতে রেখে তোর হাতে। বন্ধু থেকে মনের মানুষ হয়ে গেলি বুঝিনি কখন, বুকের বামে রাখি তোরে ভালোবাসি হায় ভীষণ। বন্ধু থেকে মনের মানুষ হয়ে গেলে বুঝিনি কখন, বুকের বামে রাখি তোরে ভালো হয় বাসি ভীষণ। জোনাক জলা কোনো রাতে বলবো কথা তোরই সাথে, হারিয়ে যাব পাগল হব হাতে রেখে তোর হাতে। জোনাক জ্বালা কোনো রাতে বলবো কথা তোরই সাথে, হারিয়ে যাব পাগল হব হাতে রেখে তোর হাতে। পাখি হয়ে তোকে নিয়ে ইচ্ছে করে যেতে উড়ে, যেখানেতে কেউ রবে না থাকবো দুজন প্রেমের নিড়ে। পাখি হয়ে তোকে নিয়ে ইচ্ছে করে যেতে উড়ে, যেখানে কেউ রবে না থাকবো দুজন প্রেমের নিড়ে। জোনাক জলা কোনো রাতে বলবো কথা তোরই সাথে, হারিয়ে যাব পাগল হব হাতে রেখে তোর হাতে। মা তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। বললো না তো আমাকে কেমন লাগতেছে? একদম তোমার দাদা জানের মতো। আমি সেই তখন থেকে দেখছি আর ভাবছি বিয়ের দিন এরকম একটা শেরওয়ানি পরেছিল আর একদম তোমার মতো লাগছিল।
বিষয়টা আপনাকে কীভাবে বলবো, সেটা হলো যে মেয়েটাকে তো আমি খুঁজে পাচ্ছি না। কি বল? হ্যাঁ, ফালাককে নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। আপনাদের চিকিৎসার জন্য সবসময় যিনি আমাদের পাশে ছিলেন, আজ তার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমরা ছোট্ট একটা আয়োজন করেছি। উনি চলে আসছেন। আরে এগুলার কি দরকার ছিল? থ্যাংক ইউ। স্যার, আপনার অবদানের কারণে প্রতি বছর অনেক ক্যান্সার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজ আপনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই ছোট্ট একটা কেক কাটার আয়োজন করেছি। আপনি যদি আমাদের সাথে কেক কাটেন তা আমরা অনেক খুশি হব। যে অবশ্যই কেক কাটবো, তবে আপনারা সবাই মিলে আমার জন্য এই আয়োজনটা না করলেই পারতেন। আসেন সবাই, আসেন, আমরা সবাই একসাথে কেক কাটি। আসেন। ফালাক, আমাকে বিয়ে করতে চাস না সেটা আমাকে বললি তো। পালাইলি কেন? আমার ফ্যামিলির মানুষগুলাকে কষ্ট দিলি কেন? ছোট করলি কেন সবাইকে? তুই এখানে কেন? আপু, একদম ন্যাচারাল মেকআপ করবেন। এ কি, আপনি কান্না করতেছেন কেন? বলেন। আমার মা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি। প্রতি সপ্তাহে 1 ব্যাগ করে ব্লাড দিতে হয় তাকে। গেল সপ্তাহে কোথাও ব্লাড ম্যানেজ করতে পারিনি, আর দেওয়াও হয়নি। আজকে যে কোনোভাবে হোক ব্লাড দিতে হবে, কিন্তু কোথাও এ নেগেটিভ ব্লাড পাচ্ছি না। আমার ব্লাড গ্রুপ এ নেগেটিভ। চলেন, আপনার মাকে আগে আমরা ব্লাড দিয়ে আসি, তারপর আমার মেকআপ করবেন। কিন্তু একটা শর্ত, মন খারাপ করে আর মেকআপ দেওয়া যাবে না, যতই হোক। আমার বিয়ের মেকআপ বলে কথা। আপনি এর আগে কখনো ব্লাড টেস্ট করেননি? হ্যাঁ, অনেক আগে করাইছিলাম। কিন্তু কেন? আপনার ব্লাডে একটু সমস্যা ধরা পড়েছে। কি রকম সমস্যা? কিভাবে বলি, আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে।
একটা কথা বলবো? আপনি প্লিজ কাউকে কিছু বলবেন না, প্লিজ। জেনে শুনে তোর লাইফটা কিভাবে নষ্ট করতাম বল? এই একটা বছর 100 বছরের সমান মনে হচ্ছে। আল্লাহর কাছে শুধু বলতাম তোর সামনে যেন আর কখনো না পড়তে হয়। বিশ্বাস কর, এই 1 বছরে 1 সেকেন্ডের জন্য তোকে বলতে পারি না। বিয়ে বাড়ি থেকে শুধু ওই ছেলেটাকে বিয়ে না করার জন্য তোর সাথে পালাইনি। বাবা যখন জোর করে বাড়িতে নিয়ে গিয়েছিল, তোর সাথে কথা বলতে পারিনি। খুব কষ্ট হচ্ছে, তখনই বুঝতে পারলাম তুই শুধু আমার বন্ধু না। আমি তোকে ভালোবাসি, তখন থেকে আমার সব, আমি তোর বউ হব। কিন্তু এই শর্ত পূরণ হওয়ার না, আল্লাহ শুধু আমাদের বন্ধুত্বটাই চায়। আমাদের মিলটা হয়তো লিখে রাখি। কেন আমাদেরকে এভাবে ফেলে চলে গেলি? হ্যাঁ, কেন? বিয়ের পরে যদি আমরা জানতে পারতাম, আমরা কি তোকে ফেলে দিতাম? নেই, এগুলা পড়লে পাগলামি করিস না। আমার হাতে আর বেশি সময় নাই। সময় কম থাকুক আর বেশি থাকুক, আমি তোর হাতটা ধরার একটা নাম দিতে চাই। তোর সাথে আমার একটা ভবিষ্যৎ প্রয়োজন নাই। তোর সঙ্গে আমি আজকেই চিরকাল বানাতে চাই। Mm-hmm.
তোকে তুই থেকে তুমি করে নিলাম। ভালোবাসি তোমাকে। খুব ইচ্ছে করছে তোমার সাথে অনেকটা সময় পার করতে। ইচ্ছে করছে তোমার সাথে অনেক দিন বাঁচতে। যতক্ষণ ইচ্ছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে। যতক্ষণ ইচ্ছা তুমি জড়িয়ে ধরে থাকো, আমি ছাড়ব না। ততক্ষণ আমি বসে থাকবো যতক্ষণ তুমি থাকবে, যতক্ষণ তুমি পারবে। আমি আমি ছেড়ে দিলে তুমি ছেড়ে দিবে? কখনো না। সত্যি? সত্যি। নাহিদ, ফালাকে নিয়ে নাস্তা করতে আয়, সবাই অপেক্ষা করতেছে। খোল। নাহিদ, নাহিদ, আমার হাতে আর বেশি সময় নাই। সময় কম থাকুক আর বেশি থাকুক, আমি তোর হাতটা ধরার একটু নাম দিতে চাই। তোর সাথে আমার একটা ভবিষ্যৎ প্রয়োজন নাই। তোর সঙ্গে আমি আজকে চিরকাল বানাতে চাই। Oh